মানব সম্প্রদায় পৃথিবীতে এসেছি আমরা, আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। পৃথিবীর জমিনে যত প্রকার কাজকর্মের সাথে আমরা জড়িত হই না কেন, যত ব্যস্ততার মধ্যেই আমরা জীবন পার করি না কেন, পৃথিবীর যত ব্যস্ততম সময়ের মধ্যেই আমাদের সময়টুকু, আমাদের জীবনের সময়টুকু ব্যয় করে থাকি না কেন, আমাদের পৃথিবীতে আসার একটাই উদ্দেশ্য বা পাঠানোর একটাই উদ্দেশ্য, সেটি হলো আল্লাহ পাকের ইবাদত করা। পৃথিবীতে আমরা এসেছি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবার জন্য। পৃথিবীতে আমরা হাজার হাজার ব্যস্ততার মধ্যে নিজের জীবনের মূল্যবান সময়টুকু ব্যয় করেই চলেছি। শুধু মূল্যবান সময়টুকু ভালো কাজেই ব্যয় করেছি এমনটা নয়, হাজার হাজার খারাপ কাজের সাথেও আমাদের জীবনের সময়টুকু অতিবাহিত করে চলেছি। একটি বারের জন্য আমরা ভাবনা চিন্তা করার ইচ্ছা প্রকাশও করি না পৃথিবীতে এসেছি আমরা কি জন্য, আর করছিটা কি পৃথিবীতে এসে। ভালো কাজ করার উদ্দেশ্যই আমাদের পৃথিবীতে আসা, আর ভালো কাজটাকে দূরে সরিয়ে রেখে বাদ দিয়ে যত রকমের খারাপ কাজ রয়েছে, অন্যায় কাজ রয়েছে, সেগুলোর সাথে আমাদের জীবনটাকে জড়িয়ে ফেলে চলেছি। তো আমাদের একটু ভাবা দরকার, আসার উদ্দেশ্যটা আমাদের ইবাদত বন্দেগী করা, আর আমরা পৃথিবীর জমিনে এসে কিসের সময়ে কিসের ব্যস্ততায় জীবন পার করছি। এ নবী পাকের উম্মত উম্মতিরা মনে রেখে দাও, ও রাসূলের উম্মত উম্মতিরা মনে রেখে দাও, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وما خلقت الجن والإنس إلا ليعبدون। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, আমি মহান আল্লাহ পৃথিবীর জমিনে আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি, জিন এবং মানব জাতিকে আমি পাঠিয়েছি কেবলমাত্র আমি রব্বুল আলামিন আমার ইবাদত করবার জন্য। কি কারণে এসেছি আমরা পৃথিবীতে? ইবাদতটাই বাদ দিয়ে, ইবাদত বন্দেগীটাই বাদ দিয়ে আর সমস্ত কিছুই, সমস্ত কাজকর্ম আমাদের দ্বারা হয়ে থাকে। একজন সন্তান যখন ছোট থেকে আস্তে আস্তে বড় হয়, ঠিক 7 বছর তার যখন বয়স পৌঁছে যায়, তার গার্জিয়ানের উচিত ছিল তাকে নামাজের তালিম দেওয়া, নামাজের শিক্ষাটুকু তাকে দেওয়া। কি করে সে নামাজ আদায় করবে, নামাজ পড়বে কি করে, তাকে এই শিক্ষাটুকু দেওয়া উচিত ছিল। কিন্তু আমরা কি করছি, সন্তান বড় হচ্ছে 7 বছর 10 বছর 15 বছর হয়ে যাচ্ছে, কখনো একবার পিতামাতা হিসাবে সন্তানকে বললাম না, আজকের ফজরের নামাজটা পড়েছিস, জোহরের নামাজটা কি তুমি আদায় করেছো? পিতামাতা হিসাবে এতটুকু দায়িত্ব পালন করলাম না। অথচ আজকে দেখতে পাওয়া যায় সন্তান 5 বছর পার হতে হতেই 6 বছরে পড়ার আগেই তাকে ইংরাজি তোমার স্কুলে ভর্তি করিয়ে দিচ্ছে, ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করিয়ে তাকে দিচ্ছে, তার কালচার ভালো করার জন্য, তার জীবনের, তার পরবর্তী জীবনের উন্নতি ঘটাবার জন্য তাকে শিক্ষিত করছে না, ইংলিশ শেখাচ্ছে। তুমি শিক্ষিত করছো তোমার সন্তানকে, তুমি অবশ্যই করো, তোমাকে কে বারণ করেছে? তোমার সন্তানকে তুমি ডাক্তার করো, মাস্টার করো, উকিল করো, তবে তার সাথে সাথেও তো তোমার এতটুকু কর্তব্য, এতটুকু দায়িত্ব, তুমি পিতামাতা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতটা সে যে কিভাবে করবে, নামাজটা যে সে কিভাবে করবে। 7 বছর পার হয়ে যাচ্ছে, 10 বছর পার হয়ে যাচ্ছে, একবারও তুমি বলবার, তাকে এই আদেশ দেওয়ার ইচ্ছা প্রকাশ করলে না।
এ নবী পাকের উম্মত উম্মতিরা মনে রেখে দাও, ও নবী পাকের প্রেমিকেরা মনে রেখে দাও, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম, ও পৃথিবীর বান্দা বান্দিরা তোমরা মনে রেখে দাও, আমি রব্বুল আলামিন তোমাদিগকে জানিয়ে দিলাম, যাকেই আমি আল্লাহ নফস দান করেছি, যাকেই আমি আল্লাহ জীবন দান করেছি, তাকে তো অবশ্যই অবশ্যই একদিন না একদিন মৃত্যুবরণ করতেই হবে। ওগো বান্দা, ওগো বান্দি, তুমি মনে রেখে দাও, পৃথিবীর জমিনে যত প্রকারের কাজের সাথেই তুমি জড়িয়ে পড়ো না কেন, যত ব্যস্ততার সাথেই তুমি জড়িয়ে পড়ো না কেন, এক মুহূর্ত সময় তোমাকে সময় দেওয়া হবে না, সাথে সাথেই তোমার জীবনের বাতিটা নিভিয়ে দেওয়া হবে। পৃথিবীতে তোমাকে পাঠানো হয়েছে 50 বছর সময় দিয়ে, 60 বছর সময় দিয়ে। তুমি মনে করো না পৃথিবীর জমিনে এসে তোমার সারা জীবন তুমি পৃথিবীর জমিনে তোমার রাজত্ব চালিয়ে যাবে, তোমার কাজকর্ম ব্যস্ততা পৃথিবীর জমিনে তুমি সারাটি জীবন চালিয়ে যাবে, এটা তুমি ভেবো না। তোমাকে একটি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে, 60 বছর, 70 বছর, 80 বছর। তুমি মনে রেখে দিও, তোমাকে মৃত্যুবরণ করতেই হবে। কি মনে করেছো তুমি পৃথিবীর জমিনে আসলে আর তুমি যা ইচ্ছা তাই করলে, আর যত রকমের অন্যায় কাজের সাথে তুমি জড়িয়ে পড়লে, তুমি মনে করছো তুমি এই দুনিয়া ছেড়ে আর কোনোদিন যাবে না, তোমাকে যেতে হবে না। অথচ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ডেকে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি রব্বুল আলামিন যাকেই নফস দান করেছি, সে ব্যক্তি তো মৃত্যুর স্বাদ গ্রহণ করবেই। নফস যার আছে, মৃত্যুর স্বাদ তাকে গ্রহণ করতেই হবে। অথচ আমরা আমাদের এ জীবনের মূল্যবান সময়টুকু আমরা মূল্যতা দেই না, শুধু রং তামাশায় জীবনের সময়টুকু দুনিয়ায় ব্যয় করে চলেছি। সন্ধ্যাবেলা বাড়ি থেকে বারো হচ্ছি, কোথায় যাচ্ছি না, হরাটি যাচ্ছি, মোড়ে যাচ্ছি, বাজারে যাচ্ছি, কি করতে? চা খেতে যাচ্ছি। চা খাওয়ার নাম করে চায়ের দোকানে গেলাম, মাগরিবের নামাজটা হলো না, মসজিদের পাশ দিয়ে চলে গেলাম, মুয়াজ্জিন আমাকে ডাকলো, মুয়াজ্জিন আমাকে এত সুন্দর করে ডাকলো, হাইয়া আলাস সালাহ, এত সুন্দর করে মুয়াজ্জিন আমাকে ডাকলো। আমি মুয়াজ্জিনের কথাই এক মুহূর্ত কর্ণপাত করলাম না, শুধু এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে কান ঝাড়া দিয়ে বার করে দিলাম। মুয়াজ্জিনের কথা কে নাই? দিনে একবার দুবার নয়, 5টি বার মুয়াজ্জিন আমাকে ডাকে নামাজ পড়বার জন্য। কার ভালোর জন্য ডাকে এটি বুঝবার চেষ্টা করলাম না। মাগরিবের সময় হয়েছে, বাড়ি থেকে বার হয়ে গিয়েছি চার দোকানের উদ্দেশ্যে। চায়ের দোকানে গিয়ে চা খেলাম, বসে সময়টা ওখানে অতিবাহিত করলাম। আর চা খাওয়া হয়ে গেলে জুয়ার আড্ডায় বসে একটু জুয়া খেললাম, তাস খেললাম। কি মনে করছো তুমি দুনিয়া থেকে তোমাকে যেতে হবে না? এ নবী পাকের উম্মত উম্মতিরা মনে রেখে দাও, ও রাসূলের প্রেমিকেরা মনে রেখে দাও, মহান আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহান আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন, ও আমার উম্মত উম্মতিগণ তোমরা মনে রেখে দাও, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন দিনে, হাসরের মহাময়দানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দিকে ডেকে ডেকে, প্রত্যেকটা বান্দা বান্দিকে ডেকে ডেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি করে প্রশ্ন জিজ্ঞাসা করবেন। যতক্ষণ পর্যন্ত কোন বান্দা বান্দি এই 5টি প্রশ্নের উত্তর না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত কোন বান্দা বান্দি আল্লাহ পাকের সামনে থেকে একটি পা গতেও পারবে না, পিছাতেও পারবে না। এই ক্ষমতা সেদিন তোমার হারিয়ে যাবে। তুমি কি মনে করছো তোমার গায়ের জোর রয়েছে, তোমার শরীরে রক্তর গরম রয়েছে? আজকে তুমি মুয়াজ্জিনের আজানটাকে আজকে গুরুত্ব দিচ্ছ না।
কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 5টি প্রশ্ন জিজ্ঞাসা করবেন। রাসূল বলছেন যতক্ষণ পর্যন্ত কোন বান্দা অথবা কোন বান্দি এই 5টি প্রশ্নের উত্তর না দিতে পারবে, তার একটি পা সামনে আগানোর ক্ষমতা থাকবে না, পিছানেও ক্ষমতা থাকবে না, তার এই ক্ষমতা তাকে দেওয়া হবে না। কি প্রশ্ন জিজ্ঞাসা করবেন আমার আপনাকে? ও রাসূলের উম্মত উম্মতিরা মনে রেখে দাও, ও রাসূলের প্রেমিকেরা মনে রেখে দাও, মহান আল্লাহ পাকের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত উম্মতি দিগকে ডেকে বললেন, হাদিস শরীফের ভিতরে রাসূলুল্লাহ জানিয়ে দিলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন দিনে হাসরের মহা ময়দানে 5টি প্রশ্ন জিজ্ঞাসা করবেন। প্রথম প্রশ্ন বান্দা বান্দিকে ডেকে জিজ্ঞাসা করবেন, ও বান্দা অথবা ও তুমি বলো, পৃথিবীর জমিনে তোমাকে আমি 50টা বছর সময় দিয়েছিলাম, পৃথিবীর জমিনে তোমাকে আমি 60টি বছর সময় দিয়েছিলাম, পৃথিবীর জমিনে তোমাকে আমি 70টা বছর সময় দিয়েছিলাম। ও বান্দা অথবা ও বান্দি তুমি বলো, তোমার জীবনের এই লম্বা সময়টুকু, তোমার জীবনের এই লম্বা সময়টুকু পৃথিবীর জমিনে তুমি কেমন ভাবে অতিবাহিত করেছো? তোমার জীবনের এই লম্বা সময়টুকু কেমন ভাবে তুমি অতিবাহিত করেছো? তোমাকে তো আমি পৃথিবীর জমিনে 50টি বছর সময় দিয়েছিলাম, তোমাকে তো আমি 60টি বছর সময় দিয়েছিলাম। কি করেছো? সময়টুকু কিভাবে পার করেছো? আমি আপনি যদি আজকে পৃথিবীর বুকে এমন ভাবেই আমাদের জীবনের মূল্যবান সময়টুকু নষ্ট করে ফেলি, কাল কিয়ামতের কঠিন দিনে হাসরের মহাময়দানে পারবো তো এ উত্তর দিতে? আমরা এ প্রশ্ন যখন আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন, আপনাকে জিজ্ঞাসা করবেন, উত্তর কি দিতে পারবো আমরা বলে মনে হচ্ছে? পারবো? একটু ভাবা দরকার, বিবেকটাকে একটু জাগ্রত করা দরকার। কতদিন আর এই অন্ধকারের ভিতরে থাকবো আমরা? রাসূলের প্রেমিকেরা মনে রেখে দাও, ও নবী পাকের উম্মত উম্মতিগণ মনে রেখে দাও, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় প্রশ্ন বান্দা বান্দিকে জিজ্ঞাসা করবেন, ও আমার বান্দা অথবা ও বান্দি তুমি বলো, তোমাকে পৃথিবীর জমিনে তোমাকে আমি যৌবন বয়স দান করেছিলাম, পৃথিবীর বুকে তোমাকে আমি যৌবন কাল দান করেছিলাম, এই যৌবন কালটা তুমি কিভাবে পার করলে? আজকে তুমি তার জবাবটুকু আমাকে দাও। পৃথিবীর বুকে তোমাকে যৌবনকাল দান করা হয়েছিল, শরীরে তোমার শক্তি দেওয়া হয়েছিল, শুধু রং তামাশা করবার জন্য নয়। কি করতে তোমাকে পৃথিবীর জমিনে আমি তোমাকে যৌবনকালটা দান করেছিলাম। আজকে যুবক আমরা কি করে আমাদের সময়টুকু পৃথিবীর জমিনে নষ্ট করছি? পাবজি খেলছি আমরা, গেম বেরিয়েছে পাবজি, এটির পিছনে সময় নষ্ট করছি। কি করছি না? নারীবাজি করে আমাদের সময়টা নষ্ট করছি। কত রকমের অন্যায় কাজ করে আমাদের এই যুবক বয়সের মূল্যবান সময়টুকু নষ্ট করছি। একবারও আমাদের বিবেকটাকে জাগ্রত করি না, অন্যায় কাজ করেই চলেছি। অথচ মহান আল্লাহ কুরআনুল কারীমে বললেন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমি রব্বুল আলামিন আমার ইবাদত বন্দেগী করবার জন্য। এটি একবারও ভাবলাম না। যত প্রকারের অন্যায় কাজ রয়েছে, নামাজটাকে বাদ দিয়ে, রোজাটাকে বাদ দিয়ে, হজটাকে বাদ দিয়ে, যাকাতটাকে বাদ দিয়ে, দান সাদকাটাকে বাদ দিয়ে যত প্রকারের অন্যায় অপরাধ আর ইসলাম বিরোধী কাজ রয়েছে আমার আপনার দ্বারা প্রতি মুহূর্ত হতেই চলেছে। কি জবাব দেবেন কিয়ামতের মাঠে? কি জবাব দেব আমি আপনি? একটু ভাবা দরকার, বিবেকটাকে জাগ্রত করা দরকার। মহান আল্লাহ পাক কাল কিয়ামতের কঠিন দিনে 5টি প্রশ্ন জিজ্ঞাসা করবেন। কি সেই 5টি? এ নবী পাকের উম্মত উম্মতিরা মনে রেখে দাও, ও রাসূলের প্রেমিকেরা মনে রেখে দাও, ও হাবিবুল্লাহর উম্মত উম্মতিগণ মনে রেখে দাও, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন দিনে হাসরের মহা ময়দানে রব্বুল আলামিন আমাকে আপনাকে 3 নম্বরে জিজ্ঞাসা করবেন, ও আমার বান্দা অথবা ও বান্দি তুমি উত্তর দাও, ও আমার বান্দা অথবা ও আমার বান্দি তুমি বলো, পৃথিবীর জমিনে তুমি তোমার রোজগার রুজিটাকে কেমন ভাবে আয় করেছিলে? তুমি
তুমি তোমার রুজিটা কিভাবে জোগাড় করেছিলে, তুমি তোমার পৃথিবীতে রুজিটা কিভাবে জোগাড় করেছিলে, সৎ রাস্তায় জোগাড় করেছো নাকি অসৎ রাস্তায় জোগাড় করেছো, হালাল পথে আয় করেছো নাকি হারাম পথে আয় করেছো, আজকে তুমি তার জবাবটুকু আমি রব্বুল আলামিন আমাকে তুমি দাও। কি জবাব দেব আমি? কি জবাব দেবেন আপনি? কোন রাস্তায় ব্যয় করছি আমরা? আমরা লোকের কাছ থেকে যখন মাল নেই তখন ওজন বাড়তি করে নেই, লোককে যখন বিক্রি করতে যাই ওজনটা কমিয়ে দেই, ওজনটা কমিয়ে দেই, মনে করছি পৃথিবীর কেউ দেখতে পায়নি না, পৃথিবীর কেউ দেখতে না পেলেও, পৃথিবীর কোন জন্তু জানোয়ারে দেখতে না পেলেও, পৃথিবীর কোন পিঁপড়ে পর্যন্ত না দেখতে পেলেও আপনাকে মনে রাখা দরকার মহান রব্বুল আলামিন আল্লাহ পাক একদিন না একদিন আমাকে ধরবেই, যে আমি রব্বুল আলামিন তো তোমাকে সেদিন দেখেছিলাম। পৃথিবীর কোন পিঁপড়ে পর্যন্ত যদি আমাকে টের না পায়, এই অন্যায় কাজটি করবার জন্য হাসরের ময়দানে আমাকে আপনাকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে। পারবো তো উত্তর দিতে? কি উত্তর দেব আমি আপনি? এ রাসূলের উম্মত উম্মতিরা মনে রেখে দাও, ও নবী পাকের প্রেমিকেরা মনে রেখে দাও, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন দিনে হাসরের মহাময়দানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিকে জিজ্ঞাসা করবেন, পাঁচটি প্রশ্ন জিজ্ঞাসা করবেন। যতক্ষণ পর্যন্ত এই পাঁচটি প্রশ্নের উত্তর না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত কোনো বান্দা আল্লাহর সামনে থেকে একটি পা গাতেও পারবে না, পিছাতেও পারবে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিকে ডেকে চতুর্থ নম্বরে প্রশ্ন জিজ্ঞাসা করবেন, 4 নম্বরে প্রশ্ন জিজ্ঞাসা করবেন, ও বান্দা অথবা ও বান্দি তুমি আজ উত্তর দাও, পৃথিবীর জমিনে তোমাকে আমি অর্থ সম্পদের মালিক বানিয়েছিলাম, পৃথিবীর জমিনে তোমাকে আমি ধন সম্পদ দিয়েছিলাম, তোমাকে আমি হাজার হাজার কোটি কোটি টাকার মালিক বানিয়েছিলাম। ও বান্দা অথবা ও বান্দি তুমি বলো, তুমি পৃথিবীর জমিনে তোমার এই অর্থ সম্পদটুকু কোন রাস্তায় ব্যয় করেছো? কোন রাস্তায় ব্যয় করেছো? তোমাকে তো পৃথিবীর জমিনে আমি লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়েছিলাম, এই সম্পদ তো তোমার নয়, আমি রব্বুল আলামিন আমার দেওয়া, আমার পক্ষ থেকে দান করা তোমার সম্পদ। কোন রাস্তায় ব্যয় করেছো? আজ তার উত্তর দাও। আজকে আমরা কি করছি? আজকে আমরা টাকা আপনার ভালো কাজে চাইলে, আপনি মনে করুন পাশের গ্রামে বা পাশের কোথাও পুজোর প্যান্ডেল হচ্ছে, পিকনিক হচ্ছে, আপনাকে ধরা হলো 500 টাকা চাঁদা দিতে হবে। আপনার বন্ধু বান্ধব আপনাকে ধরলো 500 টাকা তোমাকে চাঁদা দিতে হবে। আমি আপনি কি করছি? লজ্জার খাতিরে না বলতে পেরেও পকেট থেকে বার করে দিয়ে দিচ্ছি, না বলতে পেরেও পকেট থেকে বার করে দিয়ে দিচ্ছি। একটিবার ভাবলাম না এই সম্পদের মালিক তো বানিয়েছেন আমাকে মহান রব্বুল আলামিন, এই সম্পদটা আমি কোন রাস্তায় ব্যয় করলাম? একটি টাকারও যদি আমি বিড়ি পর্যন্ত কিনে খাই, বিড়ি পর্যন্ত যদি আমি একটি টাকারও কিনে খাই, আমাকে আপনাকে হিসাব দেওয়া লাগবে। বিড়িটা খেয়েছি কার টাকায়? পকেটে রয়েছে তোমার টাকা না? সম্পদটা কার? রিজিক তোমাকে কে দিয়েছে? এজন্যই তো মহান আল্লাহ রিজিকের মালিক কাউকে না দিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই রিজিকের মালিক হয়েছেন। একটু মহব্বত করে বলি সুবহানাল্লাহ। ও নবী পাকের উম্মত উম্মতিরা মনে রেখে দাও, রাসূলের প্রেমিকেরা মনে রেখে দাও, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন দিনে হাসরের মহাময়দানে বিচার ব্যবস্থা শুরু করে দিবেন। বিচার ব্যবস্থা শুরু করে দিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের কাঠগড়ায় বসে যাবেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার ব্যবস্থা শুরু করে দিবেন। এমন পর্যায়ে দেখা যাবে যারা পৃথিবীর
জমিনে আল্লাহর রাসূলের আল্লাহ পাক এবং আল্লাহর রাসূলের নির্দেশ অনুযায়ী যারা পৃথিবীতে জীবন যাপন করেছে, কোরআন হাদিসের উপরে যারা যাদের জীবনের সময়টুকু ব্যয় করেছে, ও বান্দা ও বান্দা ও বান্দি, তুমি মনে রাখো কাল কিয়ামতের কঠিন দিনে হাসরের মহাময়দানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের কঠিন দিনে ভালো কাজ যারা পৃথিবীর জমিনে করেছে, যারা সৎ কাজের উপরে পৃথিবীর জমিনে ছিল, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের কঠিন দিনে হাসরের মহাময়দানে ডান হাতে আমলনামা তুলে দেবেন। ডান হাতে তাদেরকে আমলনামা দিয়ে দেওয়া হবে। শুধু ডান হাতে আমলনামা দিয়ে শেষ নয়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা কোথায় আছো? তোমরা আমার এই জান্নাতি আমার এই জান্নাতি বান্দা বান্দিগুলোকে আমার জান্নাতটুকু দেখিয়ে দাও, জান্নাত দেখিয়ে দাও। তাই নয়, তাদেরকে নিয়ে তোমরা চলে যাও আমার রব্বুল আলামিন আমার দয়ার জান্নাতে তাদেরকে পৌঁছে দাও। ডান হাতে যারা আমলনামাটুকু পেয়ে যাবে কাল কিয়ামতের কঠিন দিনে হাসরের মহাময়দানে, তাদেরকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে পৌঁছে দেবেন। আর যদি কপাল টলে যায় কিয়ামতের মাঠে আমার আপনার, বাম হাতে যদি আমাদের আমলনামা এসে যায়, কি হবে আমার আপনার উপায়? পৃথিবীর জমিনে, এজন্যই তো বলছি পৃথিবীর জমিনে আমাদের যুবক বয়সটুকু, আমাদের যৌবনকালের সময়টুকু কিভাবে ব্যয় করছি, কোন পথে ব্যয় করছি, একটু আমাদের ভাবা দরকার। সময় ফুরিয়ে গেলে আর ভাববার মতো সময় থাকবে না। এ নবী পাকের উম্মত উম্মতিরা মনে রেখে দাও, ও রাসূলের প্রেমিকেরা মনে রেখে দাও, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন দিনে হাসরের মহাময়দানে বিচার ব্যবস্থা শুরু করে দেওয়ার পরে যাদের বাম হাতে আমলনামা চলে আসবে, যাদের বাম হাতে আমলনামা দিয়ে দেওয়া হবে, মহান আল্লাহ পাক নির্দেশ দেবেন, ও আমার ফেরেশতারা তোমরা শোনো, ও আমার ফেরেশতারা তোমরা শুনে রাখো, আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম যে সমস্ত বান্দাবান্দিদের, আমার যে সমস্ত হতভাগা বান্দাবান্দিদের আজকের এই দিনে বাম হাতে আমলনামা চলে এসেছে, তোমরা তাদেরকে নিয়ে আমার ওই কষ্টদায়ক জাহান্নামে এক এক করে নিক্ষেপ করে দাও। তাদেরকে নিয়ে চলে যাও আমার এই কষ্টদায়ক আযাবদায়ক জাহান্নামে, তাদেরকে এক এক করে ছুঁড়ে ফেলে দাও, নিক্ষেপ করো তাদেরকে। পৃথিবীর জমিনে তাদেরকে আমি বলেছিলাম, আমার রাসূল তাদেরকে গিয়ে বুঝিয়েছিল কিভাবে আমার ইবাদত বন্দেগী করতে হবে, কিভাবে আমার হজটুকু আদায় করতে হবে, কিভাবে দুনিয়ার জমিনে রোজাটুকু আদায় করতে হবে। তারা এক কান দিয়ে শুনেছে আর এক কান দিয়ে ছাগলের মতো কান ঝাড়া দিয়ে বার করে দিয়েছে, একটিবারও ভাবলো না। তাদেরকে আমি পৃথিবীর জমিনে পাঠালাম আমার ইবাদত বন্দেগী করবার জন্য, অথচ তারা দুনিয়ার জমিনে গিয়ে আমি আল্লাহ আমার বিরোধিতা করলো, আমার রাসূলের বিরোধিতা করলো, ইসলাম বিরোধী কাজ করলো। আজকে তাদের উপরে কোনো দয়া নয়, কোনো মায়া নয়, তাদেরকে নিয়ে তোমরা চলে যাও আমার ওই কষ্টদায়ক জাহান্নামে, তাদেরকে নিক্ষেপ করে দাও। এ নবী পাকের উম্মত উম্মতিরা মনে রেখে দাও, ও রাসূলের প্রেমিকেরা মনে রেখে দাও, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন দিনে হাসরের মহাময়দানে জান্নাতীদেরকে জান্নাতে পাঠিয়ে দেবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠিয়ে দেবেন। কাল কিয়ামতের কঠিন দিনে হাসরের মহাময়দানে জান্নাতের ভিতরে জান্নাতের মানুষগুলো, জান্নাতীরা চেঁচামেচি করতে থাকবে, জান্নাতীরা যেন কিছু একটা চেঁচামেচি করতে থাকবে, কি যেন একটা চেঁচামেচি করতে থাকবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে ডেকে জিজ্ঞাসা করবেন, ও আমার জান্নাতীরা, তোমরা পৃথিবীর জমিনে, পৃথিবীর বুকে তোমরা জান্নাতের ব্যবস্থা যেমনটা শুনেছিলে, আমার দয়ার জান্নাত যেমনটা শুনিয়েছিলে, তেমনটা কিছু কি পাও নাই? ও আমার জান্নাতীরা, তোমরা কি চাও একটু বলো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে জান্নাতীরা ডেকে বলবে, ও রব্বুল আলামিন আল্লাহ, আমরা তো পৃথিবীর জমিনে তোমার দয়ার জান্নাত যেমনটা শুনেছিলাম তার চেয়েও বেশি তো পেয়েছি ও রব্বুল আলামিন, তবে একটি বিষয় তো আমরা পাই নাই। রব্বুল আলামিন পৃথিবীর জমিনে তোমার রাসূলেরা, তোমার হাবিবেরা যেমনটা জানিয়েছিল তার চেয়েও বেশি তো পেয়েছি আমরা জান্নাতে এসে, তবে একটি জিনিস তো পাই নাই। কি সেই জিনিস?
জান্নাতীরা মহান আল্লাহকে বলবেন, আল্লাহ আপনার দিদারটুকু তো আমরা জান্নাতীরা পেলাম না। সবকিছুই তো পেলাম পৃথিবীর জমিনে, রাসূলেরা আপনার হাবিবটা যেমন জানিয়েছিল, কোরআনুল কারীমের ভিতরে আপনি যেমনটা জানিয়েছিলেন, তার চেয়েও বেশি তো আমরা জান্নাতের ভিতরে এসে পেয়েছি। কিন্তু একটি আবদার, আমরা তো আপনার দিদারটুকু পেলাম না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জান্নাতীদেরকে তার দিদারটুকু নসিব করে দেবেন। একটু মহব্বত করে বলি সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এসেছেন শিক্ষক রূপেই। তিনি শিখিয়েছেন কিভাবে ইবাদত বন্দেগী করতে হবে। আমরা যারা শিখেছি, আমরা যারা শিখতে পেরেছি কোরআন হাদিস থেকে, বক্তাদের মুখ থেকে, তারা আমল করবার চেষ্টা করেও গাফিলতি করি। অথচ যারা শিখতে চায় না, জানতে চায় না, তাদের জীবনে, দুনিয়াতে তাদের জীবনটুকু, জীবনের মূল্যবান সময়টুকু রং তামাশায় মেতে চলেছে। একটু আমরা ভাবলাম না পৃথিবীর জমিনে এসে রাসূলুল্লাহ কেমন ভাবে বললেন, নবীরা এসে কেমন ভাবে জানিয়ে গেলেন, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী কেমন ভাবে করতে হবে, দুনিয়ার সময়টুকু আমার আপনার কেমন ভাবে পার করতে হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিন ইসলামের পথে চলবার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই যে পথে চলিলে আল্লাহ আল্লাহর রাসূল সন্তুষ্ট হন, আমাদের সেই পথে চলার তৌফিক দান করেন। তো এ পর্যন্তই ইতি করছি। এখনই ইশার আজান হবে, আজানের সাথে সাথেই ইশার নামাজ হবে ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ।